আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন এবং ক্যারিয়ারের শুরুতে আপনি কি, কি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এবং কি, কি জিনিস আপনার এভয়েড করতে হবে এবং কি, কি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যেন আপ টু ডেট থাকে। তো প্রথমত ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে অনেকে যে বিষয় নিয়ে কনফিউজড থাকে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? তো ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে একটা কাজের মাধ্যম যেখানে আপনি একজন ক্লায়েন্টের সাথে চুক্তি করেন এবং সেই চুক্তি অনুযায়ী আপনি আপনার কাজটা ক্লায়েন্টকে ডেলিভার করেন। তো এইখানে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কোনো নির্দিষ্ট আ এরিয়া বা আ বাউন্ডারি নেই যেখানে কিছু আপনি স্পেসিফাই করতে পারবেন। কিন্তু এখানে কাজের ধরন আছে। যেমন সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে আ অডিও ইঞ্জিনিয়ারিং, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে যেকোনো ধরনের কাজ। যা আপনার থেকে ক্লায়েন্ট নিতে পারে সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হতে পারে, আবার ডেটা এন্ট্রি এর কাজও হতে পারে। তো এই যে কাজগুলো, এটাই হচ্ছে আপনার মূল দক্ষতা যা আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে অফার করবেন কাস্টমারকে। তো ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে একটা পেশা বা একটা কাজের ধরন যেখানে সেটা আ জবের সাথে আপনি তুলনা করতে পারেন অথবা ব্যবসার সাথে তুলনা করতে পারেন। এগুলি হচ্ছে মূলত কাজের মাধ্যম। তো কি ধরনের কাজ করছেন সেটাই হচ্ছে এখানে মুখ্য এবং এটাই হচ্ছে আপনার দক্ষতা অর্জনের জন্য মূল কি ফ্যাক্টর। সো আপনাকে ১ম এ ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোন সেক্টরে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে চান। সেটা হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে এমন কোনো স্কিল যা আপনি আ কাস্টমারকে অফার করে সেটার বিনিময়ে আপনি কাস্টমারের থেকে পারিশ্রমিক নিতে পারেন। সেটা হতে পারে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই পপুলার একটা জিনিস এবং বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি প্রম্পট লিখে আপনার স্পেসিফিক কাজটা আপনি করতে পারবেন। তো এইখানে ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি একটা স্পেসিফিক স্কিল বা স্পেসিফিক একটা জিনিস আপনি আপনার কাস্টমারকে অফার করবেন এবং সেই অফার করা জিনিসটার বিপরীতে কাস্টমার আপনাকে আপনার সময়ের জন্য সম্মানী প্রদান করবে। তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এবার আসি ফ্রিল্যান্সিং আসলে আপনি কোথায় ১ম এ শুরু করতে পারেন। তো প্রথমত আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে এবং সেই স্কিল অর্জনের জন্য যে পরিমাণ সময় আপনাকে দেয়া উচিত আপনি সেটুকু সময়ই দেবেন। তো এই সময়টা অবশ্যই এমন সময় হতে হবে যেন আপনি একটা স্পেসিফিক স্কিলে একজন প্রফেশনাল লেভেলের এক্সপার্ট এতটুকু স্কিল এবং এতটুকু কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে। কারণ হচ্ছে একজন কাস্টমারের কাছে যখন আপনি রিচ করবেন অথবা একজন কাস্টমার আপনার কাছে যখন রিচ করবে, অবশ্যই আপনার যে স্কিলটা আছে সেটা অবশ্যই কাস্টমার কনভিন্সড হতে হবে যে আপনি আসলে একজন দক্ষ মানুষ। এখন আপনি যখন ১ম এ শুরু করেন সেক্ষেত্রে যদি আপনার দক্ষতা না থাকে অথবা আপনার দেখানোর মতো এরকম কিছু না থাকে যা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লায়েন্ট কনভিন্সড হবে না এবং আপনি সেই ক্লায়েন্টটাকে আপনার সাকসেসফুল ক্লায়েন্ট লিস্টে এড করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে একজন স্কিলড পারসন হতে হবে যেকোনো একটা টপিকে। দেন আপনি যেকোনো বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এবার আসি আ ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনি আসলে কোন প্ল্যাটফর্মটা বেছে নিতে পারেন। ধরেন আপনি একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার। এখন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে। যেমন আ 99 ডিজাইন আছে। তারপর বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন পোর্টফোলিও ওয়েবসাইটের মতো কিছু ওয়েবসাইট আছে যেমন Dribbble আছে, Behance আছে যেখানে আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করতে পারেন। তারপর অনলাইন মার্কেটপ্লেস আছে যেমন Fiverr আছে, Upwork আছে, People Per Hour আছে এবং এরকম অনেক বিভিন্ন ওয়েবসাইট আছে, প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনার জার্নি শুরু করতে পারেন। তো এইখানে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইল এমনভাবে সাজাতে হবে যেন আপনি আসলে একজন দক্ষ পারসন এবং আপনার কাজ করার যে অভিজ্ঞতা আছে তো অভিজ্ঞতাটা নতুন অবস্থায় অবশ্যই আসলে
কারোই থাকে না। কিন্তু আপনার উচিত হবে যে আপনি একটা ইমাজিনারি সিচুয়েশন ১ম এ চিন্তা করবেন এবং সেই সিচুয়েশনকে সলভ করার জন্য আপনি আপনার মতো করে একটা ডিজাইন বা আপনার মতো করে একটা সমাধান তৈরি করবেন এবং সেই সমাধানটা কোথাও আপলোড করে রাখবেন যেন আপনার কাস্টমার আসলে পরে সে বুঝতে পারে যে আপনি এই ধরনের কাজগুলো করেছেন এবং আপনার এই অভিজ্ঞতাটা আছে। তো এই গেল আমাদের মেইন কনসেপ্ট, যেখানে প্রথমত আপনাকে স্কিলড হতে হবে। দেন ওই স্কিলটা সেল করার মতো এবিলিটি তৈরি করতে হবে এবং নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে হবে। এরপর আপনি যখন সবকিছু করবেন, করার পরে মার্কেট প্লেসে আপনার প্রোফাইলকে সুন্দরভাবে সাজাবেন, আপনার সার্ভিসটাকে সুন্দরভাবে লিস্ট করবেন। এরপরে হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনার জার্নি শুরু করতে পারেন। তো ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স বাংলাদেশে পাওয়া যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু কম্পিটিশন অনেক আছে। যত সময় যাচ্ছে কম্পিটিশন বাড়তেছে। তো আপনার চেষ্টা করতে হবে যে এই কম্পিটিশনের মধ্যে আপনি যেন স্ট্যান্ড আউট করতে পারেন, এতটুকু দক্ষতা আপনার থাকতে হবে এবং এরকম কোনো স্কিল আপনি চুজ করবেন না, যেটা খুবই সহজেই করা যায়। যেমন কপি পেস্ট করার কাজ, ঠিক আছে? যেমন এই যে কাজটা আছে, কপি পেস্ট কিন্তু সবাই করতে পারে। তো এই কাজ সহজ হওয়ার কারণে এখানে কিন্তু অনেক ধরনের কম্পিটিশন তৈরি হয়। এরপর ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ, তারপর বেসিক ডেটা এন্ট্রি রিলেটেড কাজ। তো এমন যে কাজগুলো আছে যেগুলোতে হচ্ছে যে কেউই পারে, এই ধরনের কাজগুলো অবশ্যই আপনার বর্তমান ২০২৫ সালে এসে এভয়েড করা উচিত। তো এগুলো ছাড়া যতটুকু কমপ্লেক্স কাজ করা পসিবল হয় আপনার দ্বারা, ততটুকু কমপ্লেক্স কাজ শিখার চেষ্টা করেন। প্রয়োজনে ২-৩ বছর সময় নেন। এরপর কাজ করার পর আপনি ওই স্কিলটা যখন মার্কেট প্লেসে শুরু করবেন, তখন দেখবেন যে আপনার টার্ন অ্যারাউন্ড করাটা সহজ হবে। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে খুবই পপুলার, খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন এবং চ্যালেঞ্জিং একটা স্কিল বা চ্যালেঞ্জিং একটা সেক্টর বলতে পারেন। তো এই স্কিলটা বা এই যে সেক্টরটা অবশ্যই আপনাকে কম্পিটিশন করে নিজের অবস্থান তৈরি করে নিতে হবে। তো এইখানে কেউ আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবে না যে আপনি আসলেই সফল হবেন কিনা। তাই অবশ্যই আপনার চেষ্টা করা উচিত যে আপনি আসলে একটা ইউনিক স্কিল শিখছেন এবং সেই স্কিলটাকে সেল করার মতো এবিলিটি আপনার আছে এবং অবশ্যই সেই স্কিলটা আপনি প্রপারলি আয়ত্ত করেছেন এতটুকু অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে এবং আপনার কম্পিটিটর কারা, তাদের কি স্ট্রেংথ আছে, কি দুর্বলতা আছে সেটা আইডেন্টিফাই করার মতো দক্ষতাও আপনার তৈরি করতে হবে। আর আরেকটা মেইন জিনিস হচ্ছে আপনাকে অবশ্যই একজন ভালো প্রবলেম সলভার হতে হবে। কারণ আপনি যখন একটা অনলাইন প্ল্যাটফর্মে বা যেকোনো অনলাইন প্রেজেন্স তৈরি করবেন, তখন বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হবে। সেই প্রবলেমগুলো অবশ্যই আপনাকে নিজে সলভ করতে হবে। কারণ সবকিছু আপনি ইন্টারনেটে নাও পেতে পারেন। যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আপনি চাইলে ChatGPT কে প্রশ্ন করতে পারেন যে, "আমার এই সমস্যা, এটা আমি কিভাবে সমাধান করতে পারি?" সো সে অবশ্যই বিভিন্ন রিসোর্স দিয়ে আপনাকে হেল্প করতে পারবে। তাই চেষ্টা করবেন এই বিষয়গুলো ফোকাস করার এবং আশা করি এগুলো যদি আপনি আ টার্গেট করতে পারেন এবং এই পাথটা ফলো করতে পারেন, আপনি অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা প্রপার ভাবে শুরু করতে পারেন। তো এটা হচ্ছিল আমার ১ম পডকাস্ট বাংলায় ফ্রিল্যান্সিং নিয়ে এবং আমি চেষ্টা করব আরো বিভিন্ন টপিকে কথা বলার জন্য। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।